প্রায় 1000 বছর ধরে মিহি মসলিনের উত্তরসূরি হিসেবে পরিচিত জামদানি। ঈদ উপলক্ষে দেশের একমাত্র জামদানি পল্লী রূপগঞ্জের নোয়াপাড়ায় দিন-রাত চলছে কারিগরদের কর্মযজ্ঞ। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এই ভিড় দেখে বোঝার উপায় নেই দিনের আলো ফুটেছে কেবল। ক্রেতা হাজির জামদানি পল্লীতে, থরে থরে সাজানো শাড়ির ভিড়ে খুঁজছেন নিজের পছন্দের জামদানি। রং বেরঙের সুতা দিয়ে চলে এই শাড়ি তৈরির কাজ। কারিগরদের নিপুণ হাতে প্রতিটি শাড়ি হয়ে ওঠে নান্দনিক। জামদানির যে সুন্দর যে কালার আসছে, যে ডিজাইন আসছে, কাস্টমারের মন মতো হইতেছে। ভ্যারাইটিস অনেক, তাঁতিরাও এবং সরাসরি তাঁতিদের কাছ থেকে নেওয়াটাও একটা ভালো, কারণ এখানে তো অনেকগুলো লেভেল, তাহলে তাঁতিরা টাকাটা পায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জের অন্তত 27টি গ্রামে ছড়িয়ে আছে জামদানির কারিগরেরা। তাঁতিদের অভিযোগ, রং, সুতা, সিল্ক, রেশম সহ কাঁচামালের ওপর উচ্চ শুল্কের কারণে বেড়েছে উৎপাদন খরচ। সেই তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। সুতার দাম বেশি, মজুরি বেশি, ওই তুলনাভাবে শাড়ির দামটা তেমন বাড়ে নাই। জামদানি তাঁতিরা আসলে যেই পরিমাণ কাজ করি এই পরিমাণে টাকা পাই না আমরা। এখনো তেমন একটা জাঁকজমক শুরু হয় নাই, তবে আমরা বেচাকিনি করতেছি, তবে দোকানদারকে বেচাকিনি আর 2-4 রোজা গেলে আর একটু ভালো হবে আর কি। কর্মকর্তারা বলছেন ঈদ বাজারকে কেন্দ্র করে বিক্রির বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিক। চেষ্টা চলছে সেই লক্ষ্য পূরণের। আনুমানিক আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে এই ঈদকে কেন্দ্র করে আনুমানিক বলা যেতে পারে যে 20 থেকে 22 কোটি টাকার কেনাবেচা হবে। সেটাকে আমরা আরও বেশি ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এটাকে জামদানি প্রোডাক্টটাকে ডাইভার্সিফিকেশন করা নিয়ে কাজ করছি। জামদানির গুণগত মান উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি। 2016 সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। জারিন অনি, যমুনা নিউজ।